এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাজে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে রে বাবার লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে ওই ছেলে জানে বাবার লাশটা কত ভারী রে মুসলমান। যে বাবায় তার সন্তানের লাশ কাঁধে নিচে সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। আজকে মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, বড্ড লজ্জা লাগে। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে। আজকে নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, ইমানের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে আর লজ্জা থাকতে পারে না রে মুসলমান। তাহলে আমরা নামের মুসলমান, ইমানি মুসলমান হতে পারি নাই। ও বাবা, দিলের কান্ডা লাগা শুনে নাও, এর দিনের শুরু হলো ফজর। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু সাউন্ডটা বাড়ান ভাই, টান একটু কম, কথা টানতেছে কম। আমি যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও, দিনের বেলা মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও মুসলমান, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হিসেবে। এখন শরীয়তের বিধান তুমি মানলা না, তরিকাতের বিধান তুমি মানলা না, হাকিকতের বিধান তুমি মানলা না, তুমি কেমন মুসলমান? মুসলমান যদি হতে হয় একমাত্র নামাজ। নামাজ মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে, ঠিক কিনা? এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি যে আজকে মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে। আপনারা কি ভাবেন জানি না, আমাদের দরকার ছিল বৌদ্ধদের কাছে যে দাওয়াত দেওয়া, খ্রিস্টানদের কাছে। আমরা এখন মসজিদে যাই আর খাই, পিকনিক করি, আর দেখি বাড়ি বাড়ি যে দাওয়াত দিতেছে, নামাজের দাওয়াত, ইমানের দাওয়াত। আমরা ওলামা একরাম পাজা পাজা টাকা নিতেছি, খাইতেছি, ডায়েসে বয়া বয়া নামাজের ওয়াজ করতেছি, কালেমার ওয়াজ করতেছি। কাদের কাছে দাওয়াত দিতে হবে? মুসলিমদের কাছে। রহমতের নবী তো অমুসলিমদের দিয়ে দাওয়াত দিয়েছে। তাদের কাছে কত আক্রমণ করেছেন তারা, পাথরের আঘাত খেয়েছে, জর্জরিত হয়েছে, নবীজির রক্তে পুরো দেহটা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহর পায়ের জুতা পর্যন্ত পাথরের আঘাতে লাল হয়ে গেছে। নবীজি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, হে দুষ্ট ছেলেরা, হে তোমরা আমাকে আর ছোট্ট পাথর মারো, আমাকে এত জোরে বড় পাথর মেরো না, আমার ওযু ছুটে যাবে, আমার রক্ত বাইর হলে আমি ওযু অবস্থায়। আমার নবীজি কত ভালোবাসতেন যে মারতে ওরা মজা পাচ্ছে। নবীজি বলেন আমাকে মারিস না, তোদের মারতে, আমাকে দেখলে তোদের যেহেতু মারতে ইচ্ছা করে, তাহলে আমাকে ছোট ছোট পাথরগুলো মার, ছোট ছোট।
বড় তো মারিস না, কারণ রক্ত ঝরে, আমি আর পারছি না। তবুও তোরা আমার কথা শোন, তবুও আমার কথা শোন, আমি কি বলতে চাই। রাসূল কেমন নবী ছিল, এই কথাগুলো বললে বুকের ভিতরে বড় কষ্ট লাগে। নবীজি আঘাত প্রাপ্ত হয়ে কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই। নবীজি হাজারো মায়ের খেয়ে রক্তে জর্জরিত হয়ে গেছে। রাসূল তাদেরকে ডাকছে, হে ইহুদিরা শোনো, হে কাফেরেরা শোনো, তোমরা আমাকে মারছো, আমি অভিশাপ দিই না, তোমাকে গালি দিই না। আমি নবী একটা মেসেজ নিয়ে আইছি, সেই মেসেজটা হলো লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমি তোমাদের এই মেসেজটা নিয়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তোমরা ছেড়ে দাও দেবতার পূজা, তোমরা ছেড়ে দাও মূর্তি পূজা, তোমরা ছেড়ে দাও চন্ড পূজা, তোমরা একমাত্র আল্লাহর পূজা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাকে নবী, আমার নবীকে পাগল ভাবতো, আমার নবীকে পাগল ভেবে কত আক্রমণ করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত একদিন ঘরের ভিতরে ঢুকছে, ঢোকা পর রাসূলের গায়ের কাপড় খুলছে, দেখে গায়ের ভিতরে বড় বড় ঠুসকা পড়ায়। নবীজি বলতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? দেখেন না নবীজির ওয়াজ করতে যে কোথায় কোন জায়গা যায় আলোচনা অনেক দিক আলোচনা করতে হবে আমার বাবারা। নবীজি কি বলতেছে, না আয়েশারে তুমি কি জানো না, আমি নবীর গায়ে কোনো মশা মাছি লাগে না। সুবহানাল্লাহ বলেন। আরে আমার নবীর গায়ে মশা মাছি লাগে না, আর সেই নবীর গায়ে রক্ত ছড়াইছে, সেই নবীর দাঁত মুবারক দান শহীদ করেছে, সেই নবীর গায়ের রক্ত দিয়া জমিনের মধ্যে পড়েছে, সেই নবীর প্রতি যাদের মায়া নাই তারা মুসলমান হতে পারে না। তাদের মতো মুনাফিক, তাদের মতো বেঈমান, তাদের মতো কাজ্জাব, তাদের মতো দাজ্জাল পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। বড় কষ্ট লাগে তখনই। নবীজি বলতেছে, আয়েশারে তুমি কি জানো না, তোমার হুজুরের গায়ের উপরে কোনো মশা মাছি লাগে না। এখনো রাসূলুল্লাহর রওজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। এই যারা হাজী আছেন, কোনদিন যদি কোনো হাজী সাহেব বলতে পারে যে রাসূলুল্লাহর রওজার উপর দিয়ে পাখি উড়ে গেছে, তাকে লক্ষ টাকা পুরস্কার দিব আমি। দেখছেন আপনি রাসূলের রওজার উপর দিয়ে এখনো পাখি, পশু পাখি উড়ে যায় না। কত সম্মান, কত তাজিম করে আমার নবীরে। আর সেই নবীর গায়ে রক্ত যারা ঝরাইছিল, সেই নবীর সেই দাওয়াত কি? শুধু ইসলামের দাওয়াত। দাওয়াত কি? কালেমার দাওয়াত। দাওয়াত কি? নামাজের দাওয়াত। আমার নবী তো সম্পদের জন্য মারামারি করে নাই, আমার নবী তো বাড়ির জন্য মারামারি করেন নাই। নবী বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো মরি কুকুরের দুনিয়া সম্পদ পাইলে খুশি হবে। নবী তো কোনোদিন সম্পদের জন্য মারামারি করেন নাই, হাঙ্গামা করেন নাই। নবী আক্রান্ত হয়েছে, কষ্ট পেয়েছে, শুধু নামাজের দাওয়াত দিতে যে, কালেমার দাওয়াত দিতে যে। নবীজি কষ্ট পেয়েছেন শুধু ইসলামের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি কষ্ট পেয়েছেন নবুয়াতের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি কষ্ট পেয়েছেন আমার আল্লাহ এক, এটা বুঝানোর জন্য। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ বলে, হাবিব ওদের জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আমার কোনো সন্তানাদি নাই, আহলে বায়াত নাই। আমি কারো থেকে, আমি কারোর আহলে বায়াত নয়, আমারও কোনো আহলে বায়াত নাই। সুতরাং আমি আল্লাহ এক। আর এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা। কে বলেছে? আমার নবীর তো অপরাধ এটাই ছিল। আমার নবীর অপরাধ এটাই ছিল যে উনি বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটাই বুঝাতে গেছে যে তোমরা যে অনেক দেবতা বানাইছো, অনেক খোদা বলো, এটা বাদ দাও, আমার আল্লাহ এক। এটাই তো আমার নবীর অপরাধ। আমার নবীর অপরাধ যে আমি আমার তার প্রেরিত রাসূল, এটাই নবীর অপরাধ। আমার নবীর অপরাধ তোমরা আল্লাহকে চেনো, কবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশা করো। আমার নবী এই আজকে আমরা সম্পদের জন্য কেস মামলা দিতেছি, মার্ডার করতেছি। আমার নবী সম্পদ বাড়ি গাড়ির জন্য মার্ডার করেন নাই, কষ্ট করেন নাই। আমার নবী শুধু কষ্ট খেয়েছে, চোখের পানি ঝরাইছে, গায়ের রক্ত ঝরাইছে, শুধু কালেমার জন্য। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আরে উম্মাত, হায়রে আদরের উম্মাত, ওয়ালায়ালি এরে আজ না হয় কাল তুমি
যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার এরে ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার